শেষবারের মতো কক্সবাজার সমুদ্র সৈকতে এটাই হয়তোবা শেষ দেখা কক্সবাজার সমুদ্র সৈকত। জানি না আর কখনো আসা হবে কি না। যদিও আসা হয় সেটা আর এমন হবে না। কোনো কিছু যখন আমাদের খুব কাছে থাকে তখন তার গুরুত্ব থাকে না আমাদের কাছে। এই যে বাসা থেকে মাত্র 20 মিনিটের দূরত্বে ছিল সি বিচ, পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত, সেটাতে আমরা যেতাম না, খুব একটা সময়ও হতো না। যখন কাছে থাকে তখন আসলে ওভাবে উপলব্ধি করি না, কিন্তু এখন যখন চলে যাব তখন খুব খারাপ লাগছে। এখানে ছোটোখাটো একটা নার্সারির মতো দেখতে পাচ্ছেন, এগুলো আমার গত 2 বছর জমানো গাছ, একটু একটু করে করেছিলাম, কিন্তু এখন সেগুলো কিভাবে নিয়ে যাব তাই নিয়ে আছি দুশ্চিন্তায়। গাছগুলো সব একত্রিত করে রেখেছি, ঘরের আর কোনো জিনিস যাক আর না যাক এই গাছ আমাকে সাথে করে নিয়ে যেতেই হবে। গাছ রেডি করে রেখে চলে আসলাম শেষবারের মতো সমুদ্র দেখার জন্য। ছোট ছেলে সাথে ছিল না, তাই তাকে একটু মিস করছিলাম। বড় ছেলে আর ওদের বাবা আমি 3 জনে চলে এসেছি সমুদ্র সৈকত দেখতে। পরের দিন চলে যাওয়ার একটা বড় টেনশন নিয়ে ঘোরাঘুরিটা খুব বেশি আনন্দের ছিল না। তারপরও চলে এসেছি, কিছু সময় যদি একটু কাটিয়ে নেওয়া যায়। সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করলাম আমার শেষ দিনের যাত্রা। অনেকে আমার ভিডিওতে প্রায় দেখেছেন এই সমুদ্র, কিন্তু এখন আর দেখতে পাবেন না, আমি নিজেই দেখব না, স্মৃতি করে নিয়ে যাচ্ছি। সেদিন শুক্রবার ছিল, তাই প্রচুর প্লেন যাচ্ছিল আর মানুষ তো অনেক বেশি ছিল। আমরা লাবণী বিচে গিয়েছিলাম, এদিকে একটু মানুষের ভিড় কম থাকবে এই আশাতে, অন্যদিকে তো আরও বেশি ভিড় থাকবে। খুব বেশিক্ষণ থাকা হয়নি, পানিতেও নামা হয়নি। পানিতে এমনিতেও আমরা নামি না, প্রায় সময় হেঁটে এপাশ ওপাশ একটু দেখে চলে যাই। আজকে ভেবেছিলাম নামবো, কিন্তু শেষ পর্যন্ত আর নামতে ইচ্ছে করলো না, কারণ অনেক কাজ করেছি, আবার গিয়ে কাজ করতে হবে। সূর্য প্রায় অস্ত যাচ্ছে, ওই সময়তে আমরা এখানে ছিলাম। তারপরে আর অল্প কিছুক্ষণ থেকে এখান থেকে চলে যাব। আজকে যা মন চায় তাই করছিলাম, ব্যাপারটা এমন। আচার নিয়েছিলাম খেতে, যদিও সেগুলো একদম নষ্ট মার্কা ছিল, খেতে পারিনি, নিয়ে ফেলে দিতে হয়েছিল। আর সেগুলো নিয়েই হাসাহাসি করছিল, ওদের বাবাও হাসছিল, আমাকে বোকা বলছিল যে তুমি কেন নিয়েছো, এগুলো তো তুমি খাও না, আজকে কেন নিলে। আমি ভাবলাম যে শেষবারের মতো বিচের খাবারগুলো একটু একটু খেয়ে যায়, এই স্মৃতিগুলো মনে থাকবে। আবারও যদি কখনো আসি এই সমুদ্র দেখতে তখন তো মেহমানের মতো আসবো। এখন তো যখন তখন চলে আসতে পারতাম নিজের বাসা থেকে। এই যে এই খাবারগুলো আমি কিন্তু কখনোই খাইনি বিচে গিয়ে। আজকে এখান থেকে আনারস মাখা নিচ্ছে, পেয়ারা মাখা নিচ্ছে, এগুলো খাচ্ছি আমরা। তো এই তো চলে যাওয়ার আগের দিনে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, পরবর্তীতে আরও কিছু শেয়ার করবো ইনশাআল্লাহ। আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।